আজকের দৃশ্য তো অনেকে দেখেছেন। বাংলাদেশের একজন লব্ধ প্রতিষ্ঠ বিদগ্ধ বক্তা, রেফারেন্স ভিত্তিক আলোচনা করেন যিনি, মাওলানা আরিফ বিন হাবিব। তার মাত্র একটা বক্তব্যকে কেন্দ্র করে যে আল্লাহর রসুলের রওজা যেটাকে আমরা বলি, সেটাকে তিনি বলেন যে আমি হাদিসের আলোকে দেখতে পেয়েছি হাদিসে কবর শব্দ ব্যবহার করা আছে। সাহাবীদের বর্ণনায়ও দেখা যায় তারা কবর শব্দ বলেছেন। আল্লাহর নবী নিজেও অন্যান্য নবীদের কবরের ব্যাপারেও কবর শব্দ ব্যবহার করেছেন। যেমন তোমরা লা তাত্তাখিযু কবরি বাদি ঈদান ইউবাদু, আমার পরে আমার কবরকে উৎসবের জায়গা বানায় ফেলো না যেখানে এসে তোমরা ইবাদত করবা। তো নবীও যেহেতু কবর বলেন, সাহাবীরাও যেহেতু কবর বলেন এবং পরবর্তীতেও যেহেতু কবর শব্দের ব্যবহার পাওয়া যায়, তাহলে এটাকে কবর বলাটাই তিনি বলেছেন যে আমার দৃষ্টিতে উত্তম। আমি রওজা বলার আলাদা দলিল পাইনি। অস্বীকারও করেন নাই, কারণ হাদিসে আছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত। তো রওজা মানে বাগান, জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান। তাহলে নবীর কবর যেটা, সেটা বাগান হবে না তো হবে কি? নবীর কবর তো অবশ্যই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই বিবেচনায় রওজা বলতেও তো দোষের কিছু নাই, বিষয়টা তো স্বাভাবিকই ছিল। কিন্তু আরেকজন ফতোয়া দিয়ে বসলেন, যিনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কাউরে বাদ দেন নাই। আহমদ শফি সাহেবও কাফের, মামুনুল হক সাহেবও কাফের, ওই মিজানুর রহমান আজহারিও কাফের। আরও আমাদের অঙ্গনের মনে হয় যখন যে সেলিব্রিটি হয়েছে বা পাবলিক ফিগার হয়েছে, মানুষ ওনার চাইতে যার দিকে বেশি ঝুঁকেছে আর কি, তারা কাফের ফতোয়া দিতে বাদ রাখেন। তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এগুলো হয়তো চশমার দোষ। কুষ্টিয়ার এক শায়েখ আছে, উনি চশমা পড়লে সবাইরে দেখেন খারেজি। তার কাছে যার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, হুজুর এর বই কি পড়া যাবে কিনা, শেখ এর বয়ান কি শোনা যাবে কিনা, বলবে না না সে খারেজি। অদ্ভুত অদ্ভুত যুক্তি দিয়া কাউরে কাউরে মাঝে মধ্যে খারেজি বলে দেয়। তো এখন একজন আছে কথায় কথায় খারেজি। এমনকি আমাদের রাজবাড়িতে এখনো এই 2022-এ এসেও কওমি মাদ্রাসারে বলে খারেজি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা। আমরা হলাম ওয়াহাবি হুজুর। কি লেগা? কারণ ইতিহাস তো সেই ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের সময়ের পুরনো। ব্রিটিশদের সময়ে সেই সময়ে যখন যুদ্ধ হয়, আমাদের আকাবির ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। আর এই দল তারা বলছিল ওদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আর এই হুজুররা বাড়াবাড়ি করছে, ওরা বাড়াবাড়ি করে ওদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। তো এরা মূলত মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দ্বারা প্রভাবিত হয়েছে। তো এখন দেওবন্দিরা আসলে মূলত হলো ওয়াহাবি, এরা খারেজি। এই সমস্ত কারণে গালিটা শুরু হয়েছে সেই ব্রিটিশ বিরোধী যুদ্ধের সময়। আর বাঙালি তো যা পায় তাই খায়, এরা ইতিহাসও জানে না ওয়াহাবি কারে কয়, খারেজি কারে কয়, কবে থেকে গালিটা শুরু হয়েছে। ওই দেখা দেখি এখনো গালিটা দিচ্ছে। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির যে আন্দোলন, সে বালাকোট আন্দোলনকেও কিন্তু বইপত্রে পাবেন বলা আছে ওয়াহাবি আন্দোলন। অথচ তিনি কি ওয়াহাবি আন্দোলন করেছিলেন? ইতিহাস দ্বারা প্রমাণিত না। এটা কেউ কেউ বলার চেষ্টা করে কিন্তু সহিভাবে প্রমাণিত না। তো ওয়াহাবি খারেজি গালি তো শুরু হয়েছে তখন। তো এখনো এই দেশের কিছু ঘোমটাওয়ালা শায়েখ আছে, এরা কারো মুখে যদি জনমেও সৌদি আরবের বিরুদ্ধে একটা শব্দ শুনে বলে খারেজি। ওই শায়েখই তার এক লেখায় লিখেছে, খারেজিদের বড় একটা আলামত হলো তারা তাওহীদের রাষ্ট্র, তাওহীদের রাষ্ট্র বলতে ওরা বোঝায় সৌদি আরবকে, তারা তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা করে। মনে করেন গত সপ্তাহে এই তথাকথিত তাওহীদের রাষ্ট্রে খ্রিস্টানদের উৎসব পালন হয় নাই? দেখেন না সবাই হ্যালোউইন, ভূতের দিবস, ভূত সেজে উৎসব পালন করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেছিলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না জুল খালাসার মহিলারা এসে নিতম্ব দুলিয়া দুলিয়া নৃত্য করবে সেখানে। আল্লাহর নবী সেই ভবিষ্যৎবাণী এখন আমরা সত্য দেখতে পাচ্ছি। এখন খ্রিস্টানদের ধর্মীয় উৎসবেও নৃত্য করে করে, ডান্স করে করে আল্লাহর রাসূলের ভূমিতে, পবিত্র ভূমিতে নাউযুবিল্লাহ এই শিরকি উৎসব পালন করা হয়। এখন আপনি যদি এটা বলেন হয়ে যাবেন খারেজি। আপনার মুখে জীবনে যদি ভুলেও জিহাদ শব্দ উচ্চারণ হয় হয়ে যাবেন খারেজি। মাজলুম মুসলমানের জন্য যদি দরদ দেখান হয়ে যাবেন খারেজি। যদি ইকামতে দ্বীনের কথা বলেন হয়ে যাবেন খারেজি। ওরাও কথায় কথায় মানুষকে কাফের বলে, মাযহাবীরা কাফের বলে না অনেক সময়, ওরা কাফের, ওরা কাফের, দেওবন্দিরা কবর পূজারী, দেওবন্দিরা এই, দেওবন্দিরা সেই। কিন্তু তাগুতের দালালি আবার ঠিকই করে। ওরাদেরকে কিভাবে ওদেরকে পাক্কা ঈমান দার প্রমাণ করা যায়, আমিরুল মুমিনিন প্রমাণ করা যায়, এই চেষ্টায় থাকে। তো একজন তার চশমা দিয়ে সবাইকে দেখেন খারেজি, আর একজন তার চশমা দিয়ে সবাইকে দেখেন কাফের। আল্লাহ হেফাজত করুন। কিন্তু আপনি যদি ইসলাম বোঝেন আপনি স্বীকার করবেন আহমদ শফি হাফিজাহ রাহিমাহুল্লাহ
কেউ যদি তার গালে গিয়ে 2টা চড় দিত নাউযুবিল্লাহ, এতে যত বড় অপরাধ হতো এর চাইতে আল্লাহর দৃষ্টিতে অনেক বড় অপরাধ হবে তাকে কাফের বলে ফতোয়া দিল। কেন? সহিহ বুখারীর হাদিস তো শুনলাম, নবী শব্দ ব্যবহার করেছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে কাফের বলল গালি হিসাবে, বিশ্বাস তো আরো জঘন্য, কাকাতলিহি, এতে তাকে হত্যা করলে যে গুনাহ হতো সেই গুনাহ সে পাবে। তো গালে চড় দেওয়া বড় গুনাহ না হত্যা করা বড় গুনাহ? বলেন না, হত্যা করা বড় গুনাহ। তো সামান্য সামান্য ইখতিলাফকে কেন্দ্র করে যে সে নবীর কবরের রওজা মানে না তাইলে সে কাফের। এখন যুক্তি দিলে তো ভাই সবকিছুর পক্ষে যুক্তি দেখানো যাবে। সে কবরের রওজা মানে না, তার মানে সে বলতে চায় নবীর কবরে জান্নাত নাই, তার মানে নবী জাহান্নামে আছেন। যে বলবে নবী জাহান্নামে আছে সে হলো কাফের। ওই রকম টাইনা 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 যদি যুক্তি দেওয়া হয় ওই মান্তিকের সেই যুক্তির মতো হবে। রাশেদ মুরগি খায়, মুরগি গু খায়, সুতরাং সুগরা কুবরা মিলিয়ে হদ্দে আওসাত ফেলে দিয়ে মান্তিকি কায়দায় প্রমাণিত হলো রাশেদ গু খায়। নাউযুবিল্লাহি মিন যালিক। শোনেন না এই যুক্তি? ওই তর্কশাস্ত্র নিয়ে যারা স্কুল কলেজে পড়েছেন আপনাদের বইয়েও কিন্তু এই যুক্তি আছে, খালি আমাদের হুজুরদের বইয়ে না, আমাদের তাইসিরুল মান্তিকে তো আছেই, মিরকাতে আছেই, তর্কশাস্ত্রের বইয়ে আছে। এইরকম যুক্তি দিয়ে যদি টানা হেঁচড়া করতে থাকেন আপনাদেরকে দিনে 1000 বার কাফের প্রমাণ করা যাবে। সবচাইতে বেশি তো এইটা দিয়েই যাবে যে কেউ কেউ রে কাফের বললে হে কাফের না হলে ও নিজে কাফের হয়। তাহলে এই ফতোয়াই তো কাফের হয়ে যাবে, যারে বলা হচ্ছে তার কুফর যখন প্রমাণ হচ্ছে না, যে বলছে নিজেই কাফের হয়ে যাচ্ছে। এই কারণে তাকফিরের ফিতনা থেকে সাবধান থাকবেন। বেদাত অনেক হালকা তাকফিরের তুলনায়, তাকফিরের চাইতে জঘন্য কিছু হয় না। এই যে দুনিয়াতে জিহাদের নামেও একটা দল, তারা তাকফিরের ফিতনার ব্যাপকতা ঘটিয়েছে। এই খারেজিরা হাজার হাজার হকপন্থী মুজাহিদকেও শহীদ করে দিয়েছে, এখনো করছে। আফগানিস্তানে দেখেন না শুক্রবারে শুক্রবারে জুমায় খালি বম ফুটে, কি দেখেন না? কাদেরকে মারে ওরা? মার্কিন সৈনিককে তো না, আমেরিকার দালালদেরকে তো না, কাদেরকে? বেনামাজিকেও তো না, তাদেরকে যারা জুমার দিন বড় আশা নিয়ে মসজিদে এসেছে, আজকে নামাজ পড়বো, আল্লাহর রাজি করবো, আল্লাহর কাছে দোয়া করব, তওবা করে ক্ষমা নিয়ে বাসায় ফিরবো, এসেছে বুক ভরা আশা নিয়ে, আর মসজিদ থেকে ফিরে যাচ্ছে লাশ হয়ে। এক একজন আলেমকে হত্যা করছে আর পাইকারি ভাবে উল্লাস করছে। ওদের কাফেরদের উপর তত ক্ষোভ নাই যতটা ক্ষোভ আছে এই ওলামা, এই মুজাহিদিন, এই দায়ীদের উপর। কারণ ওরা বলেই কাফের সে তো আসলে কাফের, মূলগত ভাবেই কাফের, এরা মুরতাদ, তার মানে আগে মুসলমান ছিল এখন কাফের। তো ঘরের শত্রু বিভীষণ, আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয়, ভাঙো সে দেয়াল, প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। তো মির্জাফর মির সাদেকরা যেহেতু বেশি ক্ষতিকর, এদের চোখে এই হকপন্থীরাই হলো মির্জাফর মির সাদেক। তো কাফের ফতোয়া দিয়ে শুরু হয় কখন জানেন? যখন নিরীহ থাকে, নিরস্ত্র থাকে। আর যখন সশস্ত্র হয়ে যায়, এটারই আপডেট ভার্সন, তখন বুকেও গুলি চালায়, নারীদেরকেও দাসী বানায়, তখন জানে মারতেও দ্বিধা করে না, আর ইজ্জত তো আরো দূরের বিষয়।